দারুণ মজার এই মিরর ইফেক্ট কেকটা কিভাবে রেডি করেছি, এর বেস কিভাবে তৈরি করেছি, সম্পূর্ণ ভিডিও নিয়ে থাকছে আজকের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমাদের একটা বাটার মিল্ক তৈরি করে নিতে হবে। বাটার মিল্কের জন্য আমি এখানে দুধ নিচ্ছি 1/4 কাপ এবং ভিনেগার দিচ্ছি 1/2 চা চামচ। দুধ এবং ভিনেগারটা একসাথে মিক্সড করে একপাশে রাখলেই কিন্তু আমাদের বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। এবার একটা বোলে বাটার নিয়েছি 100 গ্রাম, চিনি দিব 100 গ্রাম। বাটার এবং চিনি খুব ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না একটা ফোমি টেক্সচার আসছে এবং বাটারের কালারটা সাদা হয়ে আসছে। এরপরে আমরা এখানে একটা একটা করে মোট 2টা ডিম দিব। আমাদের চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত আমরা ডিম দিয়ে বিট করতে থাকব। এর ফলে একটা ফ্লাপি ব্যাটার আমরা পেয়ে যাব। আর এর মধ্যে আমাদের আরও যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে তা বলে দিচ্ছি। এখানে আমাদের ময়দা লাগছে 100 গ্রাম, ভ্যানিলা পাউডার লাগছে 1 চা চামচ, বেকিং পাউডার লাগছে 1 চা চামচ। সবগুলো উপকরণ দিয়ে আমরা একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিব। যেহেতু এটা পাউন্ড কেক, ফোম বসে যাওয়ার কোনো ব্যাপার নেই, তাই আমাদের সব কিছু ভালোভাবে মিশে গেলেই হবে। এরপর আমরা এখানে দিয়ে দিব বাটার মিল্ক। বাটার মিল্কটা দিয়ে আমরা আর একটু বিট করে নিব। এরপরে আমরা এই ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার তুলে নেব, যেটার মাধ্যমে আমরা রেড ভেলভেট ইফেক্টটা দিব। সেটার জন্য আমরা একটা পাত্রে অল্প একটু ব্যাটার তুলে নেব। সেখানে আমরা কোকো পাউডার দিব 1 চা চামচ, রেড ফুড কালার দিব 1 চা চামচ, সোডা দিব 1/4 চা চামচ এবং ভিনেগার 1/2 চা চামচ। ভিডিওতে দেখানো পদ্ধতিতে সবগুলো উপকরণ আমরা খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর ভিনেগার এবং সোডার যে বিক্রিয়া হবে সেটাই আমাদের এখানে ভেলভেটি টেক্সচারটা আনবে। তো এরপর আমরা এখানে একটা ফয়েল পেপারে আজকের কেকটা বেক করব। এই ধরনের ফয়েলগুলো আপনারা যে কোনো বেকিং স্টোরে পেয়ে যাবেন। আর আমাদের মিরর ইফেক্টটা কিভাবে আনবো এটা আসলে ভিডিওটা দেখে আপনাদের একটু বুঝে নিতে হবে। তো ফয়েল পেপারে দেখতে পাচ্ছেন আমি প্রথমে বেটারটা দিচ্ছি অল্প করে, আর এরপরে আবার রেড ভেলভেটের বেটারটা দিচ্ছি। তো এভাবে আমি সম্পূর্ণ বেটারগুলো দিয়ে দিব। আসলে মুখে বলে এটা বোঝানো একটু কষ্টকর, আপনারা ভিডিও দেখে এটা বুঝে নেবেন। আর এইভাবে বেটারটা দিলেই কিন্তু খুব সুন্দর একটা মিরর এফেক্ট বা জিগজ্যাগ এফেক্ট, অথবা এটাকে অনেকে টাইগার প্রিন্টও বলে থাকে। তো এই ধরনের একটা কেক আপনারা এটা ভেলভেটে টেক্সচার আনতে হবে এরকম না, যে কোনো কালার ইউজ করে কিন্তু আপনারা 2-3টা কালার দিয়েও কিন্তু এই কেকটা করতে পারেন। তো ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কিভাবে করবেন। আর এরই মাঝে বলে রাখি, যারা আমার ফেসবুক আইডি থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে লাইক, ফলো, কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো এবার আমি এটা চুলায় বেক করব। চুলার জন্য হাঁড়িটা প্রথমে প্রিহিটেড করতে দিয়ে দিয়েছি। আর আপনারা যদি ওভেনে বেক করেন তাহলে 5 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। এবার আমি ওভেনে করলে এটা 160 ডিগ্রি তাপমাত্রায় 30 থেকে 35 মিনিট বেক করলে হয়ে যাবে। আর চুলায় করলে মিডিয়াম টু লো হিটে আপনাদের এটা বেক করতে হবে প্রায় 30 মিনিট। তো আমরা বেক করতে দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি এটা বেক হওয়া পর্যন্ত। এবার দেখা যাক আমাদের সেই ভেলভেটের টেক্সচার বা রেড ভেলভেট পাউন্ড কেকের ভেতরের অবস্থাটা কি। খুবই সুন্দর এবং খুবই সফট একটা ইয়ামি কেক তৈরি হয়েছে। ভিডিওতে আসলে এটা তো খেয়ে দেখানোর যদি থাকতো তাহলে অবশ্যই আপনাদেরকে আমি খেয়ে দেখাতাম। অনেক মজার এবং টেস্টি হয়েছিল। আর ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি মাঝখানে যে দাগটা টেনে দিয়েছি, এর ফলে কিন্তু আমাদের বেকারি স্টাইলে যে ফাটলটা থাকে সেটা হবে। 30 মিনিট পর আমাদের রেড ভেলভেট মিরর ইফেক্ট পাউন্ড কেকটা দেখতেই পাচ্ছেন কি ধরনের সুন্দর হয়েছে এবং সফট হয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন আর পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।